গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর এই দেখো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি। আজ যাব বড় মায়ের বাড়ি। ওখানে হচ্ছে আজকে গুরুদেবের উৎসব। তো কাদের কাদের বাড়িতে গুরুদেবের উৎসব হয় আমার সাথে শেয়ার করো, ওকে? আর হ্যাঁ, এই যে বাংলোটা দেখালাম, এটা হচ্ছে একটা ভূত বাংলো। আগেকার দিনে সে রাজা রানীদের বাংলো বলে ওই বাংলোটা। বাট কারা কারা এরকম বাংলো দেখেছো ওতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমি, আমার বোন আর ওটা আমার কাকিমা, আমরা বেরিয়ে পড়েছি 3জন মিলে। রাস্তায় হাঁটছে কিছু দূর আর কিছুটা দূর গেলেই জাস্ট পৌঁছে যাব। এই বাড়িটা দেখো, জাস্ট অসাধারণ। আর রাস্তায় যেতে যেতে একটা শিব মন্দির ছিল পড়েছে, জাস্ট ওখানে আমরা একটু প্রণামটা সেরে নিলাম। আর এই দেখো এই বাড়িটা একটু দেখিয়ে দিলাম, জাস্ট ভালো লাগছে বাড়িগুলো দেখতে। এই যে আর একটুখানি গেলেই চলে এসেছি বড় মাদের বাড়ি। আর হ্যাঁ, ওইদিকে ওই যে লাল নাইটি পরে ওটা হচ্ছে আমার বড় একটু ছোটো ছেলের বৌমা, আমার ছোট বৌদি প্রসাদ দিচ্ছিল সবাইকে। আর আমরা এসেছিলাম প্রসাদ খেতেই। এই যে সবাইকে প্রসাদ দিচ্ছে। আর একবার দেখিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে আমার বড় একটু 2 ছেলে, যে বড়দার ছেলে, এটা আমার ভাইপো। ও যাচ্ছে কাকিমার সাথে সাথে প্রসাদ দিতে। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি, একটু ঠাকুর প্রণাম না করলে হয়। এর মধ্যে ভাইয়ের ঘড়ি খুলে গেছে ভাইপোর, বোনটা ঘড়িটা পরিয়ে দিচ্ছে। এই যে এটা আমার জেঠু। বড়মা বললাম এই জেঠুদের বাড়ির সামনে কালো কাপড়টা দেখছো, ওটাই আমার জেঠু। এই যে বোন বলছে ভিডিও করিস না, সমানে তাকাচ্ছে মুখের দিকে। আর এই যে কালো কপাটটা দেখো, এই যে এটা হচ্ছে বড় মাদের বাড়ি। এই যে কপাট খুলে এবারে আমরা ঢুকে যাব ভেতরে। জাস্ট দোতলা, যেহেতু পুজোটা হয়েছে তাই আমরা দোতলায় উঠে যাব। আর যে এই যে ভাইপো বললাম বড়দার ছেলে, এই দেখো সামনে ডাইনিং রুমে বড়দা বসে আছে। বড়দাকে দেখে দেবো। আর বৌদিমণি ওই যে রান্নাঘরে, যেহেতু প্রণাম না করলে নয়, বুঝতেই পারছো। এই যে এটা আমার বড়দা। এই যে বড়দাকে একটু দেখিয়ে দিলাম, দেখো আমার বড়দাকে। আর এই যে বৌদিমণি ইয়েতে রান্নাঘরে চলে যাবো আমরা। তো এই যে আমার ঠাকুমা আর ঠাকুরদাদার ছবি দেখিয়ে দিলাম। তোমরা যদি মানে জিজ্ঞেস করো যে কার ছবি, তাই আগের থেকে আমি বলে দিলাম। সিঁড়িতে উঠছি, গিয়ে দোতলায় যাবো, ঠাকুর প্রণাম করবো। চলো তোমাদের সাথে ঠাকুরটাও আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক করে তোমরাও দেখে নিও যে কীরকম গুরুদেব। যেহেতু সবার অন্য অন্য হয়, তো কারণ অনুকূল ঠাকুর অনেক রকমের হয়, যাদের যেটা তোমরা তো বুঝতেই পারছো। এই যে দেখো চলেছে আলপনা দেয়া। এই যে ঢুকে যাচ্ছে, দেখো দুয়ারে পুরো আলপনা দেওয়া। চলো তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করবো আর প্রসাদটাও শেয়ার করবো। আর এখানে প্রসাদ, ওই যে আমার ছোটো বৌদির ছোটো মেয়ে একটাই মেয়ে, ও ঘুমোচ্ছে। আর এই যে আমার বড়ো মা এই প্রসাদগুলো পাতায় রেখেছে, যেহেতু প্রসাদগুলো সবাইকে দিতে হবে, বুঝতেই পার, প্রসাদ সব ভাগ ভাগ করে রেখেছে। আর এই যে আমাদের গুরুদেব, দেখে নাও ভালো করে তোমরা। আর কমেন্ট করে জানিও কাদের কাদের বাড়িতে গুরুদেব আছে। এবারে আমরা পুজো টুজো সেরে প্রসাদ খেয়ে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। কিছুক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা মতো। এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো, বুঝতেই পারছো। এই যে এবারে আমরা বাইরে বেরিয়ে গেছি। এবার কপাট খুলে জাস্ট এই যে বেরিয়ে গেলাম বড়মার ঘর থেকে। এই যে বোনও বেরোচ্ছে, একবার দেখিয়ে দিলাম। এই যে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বড় মায়ের ঘর থেকে। একটা সেলফি তুলে নিলাম বেরিয়ে। আর বেরোতে রাস্তায় আবার হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে একটু আকন্দ ফুল খুঁজছিলাম, যেহেতু বোনের মা শিব পুজো করে, তাই যে আকন্দ ফুল তুলে নিলাম। রাস্তায় যেতে আরও একটা জায়গায় আরও ফোনে ফুল খুঁজছে, এই সামনে একটা জায়গায় ফুল পাবো, সেখান থেকেও ফুল তুলে নেবে বোন। আর হ্যাঁ বন্ধুরা, এই ফুলটা কী ফুল আমায় কমেন্ট করে জানিও তো, বাট আমি জানি না, তাই তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম। আরও বোন তুলে নিল, তার মধ্যে আমি একটু আমাকে দেখিয়ে দিলাম ভিডিওতে। আর এগুলো কী গাছ আমায় জানিও, আমি তো জানি না ঠিক। দেখো গাছগুলো কীরকম নুয়ে গেছে। আর এই যে ইনিকে তা জানি না, বাট দেখছিল। আর এই যে এই ফুলগুলো শুনলাম নাকি পুজো হয়, বোন বলছে। তোমরা কি জানো এই ফুলে পুজো হয়? তো আমার সাথে শেয়ার করতে পারো। এই যে বাংলোটা দিয়ে পেরিয়ে গেলাম এই রাস্তায়, আর কিছুটা 2 মিনিট গেলেই ব্যাস আমাদের বাড়ি পৌঁছে যাব। এই রাস্তাটা দেখো, তখন প্রায় দুপুর 3টে বাজে। এই যে আমি, কাকিমা আর বোন দেখলেই তো তোমরা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, নিয়ে আসছি। টাটা বাই, ভালো থেকো বন্ধুরা।